হ্যাঁ, আমরা একটা মিটিংয়ে আছি, আমাদের দুয়ার অনুষ্ঠান আছে। আপনারা ওই জায়গাতে কাজ করেন, যে কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে মামা, আপনাদের লোকগুলো যাতে ঢুকে দেন ওই পেজ ওই পেজে। মামুন চেয়ার বসুন, ঠিক আছে মামা, ওইখানে চেয়ার বসে দেন। মামুন সব উঠে বাদ আশেপাশে যারা ঘোরাফেরা করছেন يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم মামুন রুবেল আর এক বিবৃতির ভিতরে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম ভাই। ইতিমধ্যে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভাই আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। করতালি দরকার নেই, আজকে আমরা আমাদের মা অসুস্থ, আমরা সেই জন্য মায়ের জন্য দোয়া করতে এখানে একত্রিত হয়েছি। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। কোনো স্লোগান দেওয়া যাবে না। সবাই একটু বসে পড়েন, এই আশেপাশে যারা আছেন বসে পড়েন, সবাই বসে পড়েন। আসসালামু আলাইকুম। এই পাশে যারা আছেন এই পাশে বসে, এই পাশে যারা আছেন পিছনে চলে যান, চেয়ারে বসে যান, চেয়ারে বসে যাবো না। হ্যাঁ, এই পাশে বুঝলেন, সামনে চলে যাও, আছে সামনে চলে যাও। হ্যাঁ, এ পর্যায়ে এর মূল সূতিকাগার ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং উনি 2018 সাল থেকে ধারাবাহিকভাবে ওনাকে জেলখানায় নির্যাতন নিপীড়ন করে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করি এবং মন থেকে খাস দিলে আমরা তার জন্য দোয়া করব, কারণ এখন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে নির্যাতন সহ্য করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আর একটু কথা বলবো। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামের যিনি রাজপথে থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সমন্বয় করে ফ্যাসিবাদকে নড়াইল থেকে মুক্ত করেছেন। সেই প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনার বর্ণনা দেওয়ার কিছু নেই, শুধু একটা কথা বলবো, এই নেতা জেলখানায় যখন আমরা একসঙ্গে ছিলাম উনি তখন জেলখানা থেকে অন্য আসামিদের ছাড়ানোর জন্য উনি ফোনে বলতেছে, আমার কানে হঠাৎ একটি শব্দ বেজে উঠলো, তোর ভাবিকে বলে দিয়েছি 50,000 টাকা নিয়ে আসো, ওকে দিবি। ইনি এই মজলুম জনতা জনাব মনিরুল ইসলাম, তাকে আমাদেরকে নমিনেশন পাবে ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। সকলে তার জন্য দোয়া করবেন, সকলে তার জন্য
ঘাস দিলে দোয়া করবেন। আমি একটু কথা বলবো। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কি লোহাগড়ার উন্নয়ন চান? আপনারা কি লোহাগড়ার ছেলে মেয়ের আপনার সন্তানকে সুশিক্ষা দিতে চান? আপনারা কি শিক্ষা ক্ষেত্রে লোহাগড়ায় উন্নত চান? আপনারা কি চিকিৎসা ক্ষেত্রে উন্নত চান? তাহলে আপনাদের সকলের কাছেও একটাই দাবি, আলহাজ মনিরুল ইসলাম ভাই, উনি একজন মজলুম জননেতা, উনি সাধারণ মানুষের হৃদয়ের কথা বোঝেন, আপনাদের কি প্রয়োজন সেটা বোঝেন, এবং উনাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমরা সকলে উপকৃত হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে নির্যাতন নিপীড়ন হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। সকলে ভালো থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।